কাজকর্ম সব শেষ, রাতে আপনি শোবেন, শুয়ে উপরের দিকে তাকাবেন। এখন উপরের দিকে তাকালে তো টিন দেখবেন, না হয় ছাদ দেখবেন, কিন্তু আপনি মনে মনে বলবেন আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি। এবার আপনার যা বলার, যা ভুল স্বীকার করা দরকার, আপনি উপরের দিকে তাকায় তাকায় নিজে নিজে কথা বলবেন। প্রথম দিন একটু আনইজি লাগবে, দ্বিতীয় দিন একটু অস্বস্তি লাগবে, তৃতীয় দিন আপনার কাছে ছাদ আর সেই টিনের অবস্থা মনে হবে। কিছুদিন যদি আপনি এই কাজটা করেন, দেখবেন একটা সময় গিয়ে আপনার এই জায়গায় একটা আলাদা শান্তি লাগবে, মনে হয় যেন রহমান আপনার সাথে কথা বলা শুরু করছে। করে দেখবেন, কখনো ছাদে গিয়ে, বাহিরে গিয়ে আকাশের দিকে তাকে কথা বলবেন। বান্দা আল্লাহর সাথে যেভাবে কথা বলা দরকার, আদব নিয়ে, মোহাব্বত নিয়ে, তাজিম নিয়ে, ভিক্ষুক সেজে, এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। এটা আমি বুঝাতে পারবো না জিনিসটা কি, কারণ কিছু জিনিস আপনার জীবনে এমন আছে যেটা আপনি নিজে বুঝেন, কিন্তু অন্য কাউকে আপনি বুঝাতে চাইলে পারবেন না সেই লেভেলে। এটা আপনারটা আপনি বুঝতে পারবেন। তো কখনো যদি সময় হয়, ইচ্ছা হয়, নিজে নিজে নিজের রবের সাথে একাকী কথা বলবেন। মানুষজন আছে, অভ্যাস হয়ে গিয়েছে আপনার কথা বলার, কিন্তু মানুষের কারণে আপনি সেই সুযোগটা পাচ্ছেন না। তখন দেখবেন আপনার ঠোঁট বন্ধ হবে, মনে মনে কথা বলা শুরু করছেন। কি যে একটা প্রশান্তি দিলে লাগে, এটা বোঝানো যাবে না। যে সুযোগ হয়, আপনাদের ইচ্ছা হয়, করে দেখবেন। তবে এটা একদিনে হবে না, কারণ বান্দা রবের রহমতের কাছে যেতে গেলে শয়তানের পেট কামড়ায়। শয়তান আপনাকে আমাকে সহজে রহমানের রহমতের কাছে যেতে দিবে, তার কাজ যেতে না দেওয়া। বান্দার কাজ হচ্ছে জোর করে শয়তানকে পিছনে ফেলে রহমানের রহমতের কাছে যাওয়া। তার কাজে সে অটল থাকবে, বান্দার কাজে বান্দা অটল থাকতে হবে। সে টানবে যে জাহান্নামের দিকে, আমরা যাব রবের রহমতের দিকে।